হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা এসেছি আরেকটা ব্লগ নিয়ে। এটা দেউরিয়াতাল ট্রেক। কথিত আছে জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠিরের পরামর্শে ভীম এই জলাশয়টি নির্মাণ করেছিল এবং এখানেই তাদেরকে যক্ষ প্রশ্ন করেছিল এবং সেই প্রশ্নের উত্তর দিতে না পেরে একে একে সকল পাণ্ডবরা তাদের প্রাণ ত্যাগ করেছিল। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম রাশিগ্রাম থেকে। তো সকালবেলা আমাদের হোটেলের বারান্দা থেকে এরকম দেখতে লাগছিল গ্রামটাকে। দেউরিয়াতাল ট্রেক করতে গেলে আপনাদের গাড়ি বুক করে নেওয়াই বেটার। আর যদি আপনারা গাড়ি বুক না করেন তাহলে সেক্ষেত্রে উখিমঠ হয়ে সারিগ্রাম অবধি আপনারা ব্রেক করে যেতে পারেন। তো এই হোটেলটায় আমরা ছিলাম, রাঞ্চি ভিলেজে। এটা কৈলাস। তো এই ভাইয়ার হোটেল এটা বেসিক্যালি। তো বাকি রেট অ্যান্ড অন্যান্য ফোন নাম্বার আমরা দিয়ে দেবো ভিডিওর মধ্যে। তো রুমস আমরা ভালোই পেয়েছি, খাবার দাবারও ভালোই ছিল। বাকি আপনারা আসলে এখানে ট্রাই করতে পারেন। রাস্তার একদম ওপরেই আছে এটা, ঠিক আছে। দেউরিয়াতাল সম্বন্ধে আরও একটি কথা প্রচলিত আছে। দেউরিয়াতাল শব্দটির অর্থ দেউরিয়া, যা ডিভাইন থেকে এসছে, এবং তাল মানে লোকাল ভাষায় লেক বা হ্রদ। ভগবান শিব এখানে অনেক দিন তপস্যা করেছিলেন। তো সেই জন্য দেউরিয়াতাল হিন্দু ধর্মের একটি খুবই পবিত্র জলাশয়। এছাড়াও জৈন, বুদ্ধ এবং অন্যান্য বিভিন্ন ধর্মের জন্য এই জলাশয়টি খুবই একটি পবিত্র স্থান। আমরা এসে গেছি দেউরিয়াতালের। এখান থেকে ট্রেকিংটা স্টার্ট হবে। তো এইটা হচ্ছে দেউরিয়াতালের প্রবেশপথ, দেখা যাচ্ছে। আমরা একটু পরেই আমাদের ট্রেকিং স্টার্ট করব। তার আগে আমরা একটু টুকটাক কিছু খেয়ে নিচ্ছি, দেখা যাক। দেউরিয়াতালের জন্যে আমাদের যাত্রা শুরু করেছি। একটুখানি উঠেছি, ভিউটা খুব সুন্দর লাগছে এখান থেকে। নিচে গ্রাম, আর এই রাস্তা দিয়ে আমরা উঠছি। খুব বেশি না, 3 কিলোমিটার উঠতে হবে। দেউরিয়াতাল লেকটি এর 300 ডিগ্রি প্যানোরামিক ভিউয়ের জন্যও বিখ্যাত, যেখান থেকে একসঙ্গে আপনি 5টি পাহাড়ের রেঞ্জ দেখতে পাবেন। দেউরিয়াতাল থেকে আপনি চৌখাম্বা, নীলকণ্ঠ, মান্দারপুঞ্জ, কালাং এবং কেদার রেঞ্জ দেখতে পারবেন একসাথে। আমাদের যাত্রাপথে এরকম একটি শিব মন্দির পড়েছিল। তো ওপরে গিয়ে দেখলাম মেরামতির কাজ চলছে। তো আমরা ভগবানকে প্রণাম করে আবার আমাদের গন্তব্যের দিকে এগোতে থাকলাম। এটা আমাদের দেউরিয়াতালের ট্রেক। আমাদের দুজন সঙ্গী বসে দেউরিয়াতালে ট্রেকিং স্টার্ট করার পরে মোটামুটি 1 কিলোমিটার গিয়ে আপনি এরকম একটা রেস্ট নেওয়ার জায়গা পেয়ে যাবেন, যেখানে আপনি খাবার দাবার পাবেন, ড্রিঙ্কসও পাবেন, সব পাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন একদম যে টপ পিকটা দেখছেন, ওটা চন্দ্রশিলার টপ আছে। এখানে আরও কয়েকটা পাহাড় আছে। তো এই রাস্তা দিয়ে আমরা এসেছি, এটা এখানে বেন্ড হয়ে আবার এই রাস্তা দিয়ে আমরা ওপর দিকে যাব। टॉप वाला जो सबसे टॉप है, हाँ, चंद्रशिला, उसके ठीक नीचे तुंगनाथ मंदिर है। আর 300-400 মিটারই দেউরিয়াতাল দেখা যাবে এই রাস্তা দিয়ে। আমরা অনেকটা উপরে উঠে এসেছি, এই রাস্তা দিয়ে পাহাড় দেখা যাচ্ছে। আমরা আর 10 মিনিট হাঁটলে দেউরিয়াতাল চলে যাব। এই রাস্তা দিয়ে আমরা দেউরিয়াতালের দিকে যাব। আর আমরা এসেছি এই রাস্তাটা দিয়ে, এদিক দিয়ে। তো এই রাস্তা দিয়ে আপনাদের আসতে হবে।
এখানে চাইলে এসে থাকতেও পারেন, এখানে কিছু হোমস্টে আছে, খাবার দাবার সবই এখানে পাবেন, থাকার ব্যবস্থাও আছে। সিল্ক সিল্ক করে লেখা আছে, কিসের সিল্ক? দেউরিয়াতাল, পেছনে দেখা যাচ্ছে দেউরিয়াতাল আর পাহাড়ের ভিউ। তো এটা আসার জন্য আপনাকে 3 কিলোমিটার ট্রেক করতে হবে। রাস্তাটা দেখালাম, রাস্তা একটু টাফ আছে, বাট ডিস্টেন্সটা যেহেতু কম প্রবলেম নেই। ট্রেক করে এসে আমরা যে দৃশ্যটা এখানে সামনে দেখতে পাচ্ছি এটা খুবই মনোরম। এই লেকটা দেউরিয়াতালের জলের থেকে নিয়ে অনেকেই পূজা অর্চনা করেন এখানে। তো এটা একটা হলি লেক এখানকার। তো এই লেকটা 3 কিলোমিটার ট্রেক করে আসতে হয়। এটা শীতকালে উইন্টার ট্রেকের জন্য খুব পপুলার। বেসিক্যালি এখানে তখন আপনারা ফ্রোজেন লেক দেখতে পাবেন। পুরো এই যে লেকটা গ্রিন কালারের জল দেখা যাচ্ছে, এটা ডিসেম্বর পর থেকেই পুরো ফ্রোজেন হয়ে যাচ্ছে। এবং এখানে আপনারা চাইলে এসে ক্যাম্পিং করতে পারেন, এখানে ছোটো ছোটো টেন্ট লাগানো হয়। এখানে আমার পেছনে পুরো গ্রাউন্ডটা এখানে ক্যাম্পিংয়ের জন্য রাখা আছে। তো এখানে এসে টেন্ট করে অনেকে থাকেন। উইন্টার ট্রেকের সময় এই লেকটা পুরোপুরি ফ্রোজেন হয়ে যাবে, তখন খুব ভালো লাগবে দেখতে। এটা হচ্ছে দেউরিয়াতাল লেক, লেকটার জল আছে অনেক। জলটা উপর থেকে জলটা উপরে চৌকিমার থেকে জলটা এসছে। দেউরিয়াতালের পাশে এই রাস্তা দিয়ে গেলে আমরা ওই রিজার্ভ ফরেস্টে যেতে পারি। এটার টিকিট আছে। বেসিক্যালি দেউরিয়াতাল আর রিজার্ভ ফরেস্টের টিকিট একসঙ্গেই নিয়ে নেয়। 200 টাকা ইন্ডিয়ানদের জন্য এন্ট্রি ফিস, যদি 18 বছরের বয়সে বেশি হন। 12 থেকে 18দের জন্য 100 টাকা পার হেড, আর 12 নিচে হলে 50 টাকা। ফরেনারদের জন্য এন্ট্রি ফিস 800 টাকা। তো আমরা এখন রিজার্ভ ফরেস্টের ভেতর দিয়ে চলেছি। উত্তরাখণ্ড গভর্নমেন্ট ট্যুরিজমের নামে ফেসিলিটিস দিচ্ছে 0, বাট সব জায়গায় সব কিছুকে এতটা কস্টলি করে রেখেছে যে জানি না বিদেশি ট্যুরিস্টরা কতটা এখানে আসেন। ফেসিলিটিস নেই একদমই। সৌরভ নেই এদিকে, আগে আছে। এইটা বলছে ন্যাশনাল ফরেস্ট, ন্যাশনাল রিজার্ভ ফরেস্ট। জানি না কী জন্তু জানোয়ার আছে। এই রাস্তা দিয়ে আসলাম আমরা, এসে এই রাস্তা দিয়ে আবার বেরিয়ে যাচ্ছি জঙ্গলের বাইরে। লেকটা আবার দেখতে পাওয়া যাবে। আমরা লেকের পাশ দিয়েই হাঁটছিলাম, তো ফরেস্ট এখানে শেষ হয়ে যাচ্ছে। এখানে অনেক রকমের পাখি দেখা যায়, যা বুঝলাম। পাখি দেখলাম কয়েকটা। লেকটার ওই পাশটায় জঙ্গল, যেটা দিয়ে এক্ষুনি আসলাম। এই পাশটা পরিষ্কার। এই রাস্তাটা দিয়ে আমরা পুরো লেকটাকে রাউন্ড করছি। এখান দিয়ে সোজা যাবো এই রাস্তা দিয়ে, লেকের পাশের রাস্তা। তো লেকের এই পাড়টায় আছি আমরা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন বসে আছে আমার দলের লোক।
লেকটা এসে গেল ক্যামেরায়। তো দেউরিয়া তাল আসতে গেলে আপনাকে ইন্ডিয়ান হলে 200 টাকা করে ফিস দিতে হবে। এখানে লেখা আছে সেই 4টাই। এটা হচ্ছে এন্ট্রি গেট। এখান থেকে সামনেই লেকটা দেখা যাচ্ছে। আর মেঘ না থাকলে অনেকগুলো পিক এখান থেকে দেখা যায়। পিক আর লেকের একসঙ্গে খুব ভালো ছবি ওঠে। তো মেঘ আছে, এখন কিছু দেখা যাবে না সেরকমভাবে। আমরা এবার রিটার্ন জার্নি স্টার্ট করছি। দেখা যায় কতক্ষণ লাগে। এখন 2:10 বাজে। আমরা আসছি দেউরিয়া তাল থেকে ফেরার পথে। এখন বাজে 3:10। তো আমরা আধ ঘন্টায় মোটামুটি 1.5 কিলোমিটার চলে এসেছি। তো দেখা যাক, আরও 1.5 কিলোমিটার বাকি আছে। আশা করছি আগামী 1.5 কিলোমিটারও আমরা আধ ঘন্টায় চলে যাবো। এগোই তাহলে। আমরা নামছি এখন দেউরিয়া তাল থেকে, অনেকটাই নেমে এসেছি। এই রাস্তা আসছে সবাই সাথীরা এক এক করে। এখন আরেকজন নামছে, ওপরে আরেকজন। 2:10। পাহাড়ের ভিউটা এরকম। সূর্য এখন মাথার উপরে মোটামুটি, বাট পাহাড়টা খুব সুন্দর লাগছে। সাথে নিচে যে গ্রামগুলো দেখা যাচ্ছে, ঘর বাড়ি, এগুলো রাত্রিবেলা জোনাকির মতো জ্বলতে থাকে। আর ওই আমাদের সেই পিক, চন্দ্রশিলা পিক। আমরা এখান থেকে লাঞ্চ করে এগিয়ে যাবো তারপরে